one who has this fixed up mind, how I shall, কথা নয় আর কথা নয়, how I shall render service to Krishna. আমাদের মনটাকে স্থির করতে হবে। মন কি স্থির না অস্থির? চঞ্চল। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বাতাসকে কন্ট্রোল করা সহজ না কঠিন? কঠিন। মনকে কন্ট্রোল করা আরো কঠিন। এই যে ফ্যানের বাতাস, এটা তো সুইচ টিপ দিলে বন্ধ হয়ে যাবে, কিন্তু যখন এই ঝড় তুফান আসে, ঝড় তুফান বন্ধ করা কি সহজ না কঠিন? কঠিন শুধু নয়, অসম্ভব। যখন ঝড় উঠে আপনি যদি বলে ঝড় বন্ধ হ, বন্ধ হবে? বন্ধ হবে। তো আমাদের মনটা হচ্ছে এরকম ঝড়ের মতো। মনটা কিরকম? ঝড়ের মতো। বিশেষ করে অল্প বয়সে, অল্প বয়সে মনটা থাকে ঝড়ের মতো। যখন মানুষ একটু বয়স্ক হয়, বৃদ্ধ হয়, তখন এই ঝড়ের ব্যাগটা কমে। কিন্তু অল্প বয়সে মানুষের মন হলো ঝড়ের মতো। সবাই মানেন তো নাকি? চঞ্চল হি মন কৃষ্ণ। তাই মনকে স্থির করা খুব কঠিন। আর মনকে স্থির করতে না পারলে কৃষ্ণ সেবা সম্ভব নয়। বোঝা গেল? অস্থির মনে কৃষ্ণ সেবা সম্ভব নয়। যেমন কৃষ্ণ সেবা কয় রকমের? 9 রকমের। তো অস্থির মনে 9 রকমের কোনোটাই আপনি পারবেন না। প্রথম কি? প্রথমটা কি? শ্রবণম। মন যদি অস্থির হয়, এক কানে ঢুকবে আরেক কানে বেরিয়ে যাবে, তাই না? এই জন্য মনকে স্থির করতে হবে। And if he tries his best, then he becomes immediately mukta. যখন সে মন কৃষ্ণে লাগায়, মানে মনটা যখন কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়, তখন সে হয়ে যায় মুক্ত পুরুষ। সে তখন কি? মুক্ত পুরুষ বা মুক্ত আত্মা। মুক্ত আত্মা যখন সে মনটা কৃষ্ণ সেবায় স্থির করতে পারে। কিন্তু অনেকের ধারণা, অনেকে বলে যে গোলকে গেলে আর ফিরে আসতে হবে না। কিন্তু আপনি চাইলে আসতে পারেন, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। গোলকে যাওয়ার পরেও আপনি যদি মনে করেন না আমি জড়জগতে থাকবো, এই জড়জগতে আমি কিছুদিন থাকতে চাই, আপনি ইচ্ছা করলে আসতে পারেন। আপনার স্বাধীনতায় কৃষ্ণ কখনো হস্তক্ষেপ করে না। এই স্বাধীনতাটা আপনার চিরন্তন, মুক্তির আগেও মুক্তির পরেও। তবে যখন আমরা পশু জন্মে থাকি, মনুষ্য জন্ম ছাড়া আর কয় রকমের জন্ম আছে? 80 লক্ষ জন্ম আছে। আর মনুষ্য জন্ম কয় লক্ষ? 4 লক্ষ। এখন এই যে 80 লক্ষ জন্মে আমাদের কোনো স্বাধীনতা নেই। তাই 80 লক্ষ জন্মে আমরা আমাদের ওই মনুষ্য জন্মের শাস্তি ভোগ করি। 80 লক্ষ জন্মে আমরা মনুষ্য জন্মের কর্মফল ভোগ করি, আর মনুষ্য জন্মে আমরা নতুন কর্মফল তৈরি করি। তাহলে মনুষ্য জন্মটা কত গুরুত্বপূর্ণ। 80 লক্ষ জন্মে আমাদের কোনো নতুন কর্ম হয় না। 80 লক্ষ জন্মে সবই কর্মফল। একমাত্র মনুষ্য জন্মে আমরা নতুন কর্ম সঞ্চয় করতে পারি। এখন এই কর্ম যদি অপবিত্র হয়, তাহলে আবার আমরা পশু জন্ম, বৃক্ষ জন্ম, কীট পতঙ্গের জন্ম, পাখি জন্ম পাব। আর কর্ম যদি পবিত্র হয়, তাহলে মানুষ থেকে আরো উপরের দিকে উঠতে উঠতে শেষ ধাপ গোলক। শেষ ধাপ গোলক। বোঝা গেল?
তাহলে এই যে অনেকে বলে মুক্তি লাভের পরে আর পতনের কোনো সুযোগ নেই, এটা ঠিক নয়। মুক্তির পরেও আপনি গোলকে যাওয়ার পরেও যদি আপনি মনে করেন যে আমি জড়জগতে আবার যাব, রাস্তা খোলা, রাস্তা খোলা। কিন্তু তখন বুঝে যাই যে না, এই জড়জগতে যাওয়ার কোনো মানে হয় না। আমরা একবার দুইবার আগুনে হাত দিতে পারি, কিন্তু বারবার কি কেউ আগুনে হাত দেয়? বারবার কেউ আগুনে হাত দেয়। তো ঠিক সেরকম এই জড়জগতের দুঃখ ভোগ করার পর যখন যথেষ্ট, এর মাইকটা আপ ডাউন করছে, যখন যথেষ্ট অভিজ্ঞতা হয়, যথেষ্ট অভিজ্ঞতা না হলে কৃষ্ণ আপনাকে ছুটি দেবে না। কৃষ্ণ আগে দেখতে চায় আপনার অভিজ্ঞতা পেকেছে কিনা। যদি কৃষ্ণ বুঝতে পারে যে আপনার অভিজ্ঞতা পেকে গেছে, তখন কৃষ্ণ আপনাকে ছুটি দেবে। না হলে কৃষ্ণ বারবার আপনাকে লোভ দেখাবে, বারবার আপনাকে লোভ দেখাবে, থাকো এখানে থাকো। এই লোভে যদি আমি পা দিই, তাহলে আমাকে আবার অনেক বছর থাকতে হবে। বোঝা গেল? কিন্তু আমরা যদি সিদ্ধি লাভও করি, আমরা যদি গোলকেও যাই, রাস্তা কিন্তু খোলা। গোলক থেকে নরকে যাওয়ার রাস্তা খোলা। কিন্তু যেহেতু আমাদের অভিজ্ঞতা পেকে যায়, তখন আমরা সাধারণত আমরা আর এই পথে আসি না। কিন্তু রাস্তা কিন্তু কৃষ্ণ বন্ধ করে না। বোঝা গেল ব্যাপারটা? মুক্ত, unless he changes his decision, every time is possible। এই কথাই প্রভুপাদ বলছেন। আমরা যদি মনে করি গোলক থেকেও আমরা এই জড়জগতে, দুঃখের জগতে আসবো, রাস্তা কিন্তু খোলা। রাস্তা কৃষ্ণ কখনোই বন্ধ করেন। তার মানে কি, আমাদের যে স্বাধীনতা কৃষ্ণ দিয়েছেন, সেই স্বাধীনতায় কৃষ্ণ হস্তক্ষেপ করেন না। হস্তক্ষেপ করেন ৮০ লক্ষ জন্মে। ৮০ লক্ষ জন্মে আমাদের স্বাধীনতায় কৃষ্ণ হস্তক্ষেপ করেন। কি করেন তখন? আমাদের স্বাধীনতা দেন না। ৮০ লক্ষ জন্মে কৃষ্ণ আমাদের স্বাধীনতা দেন না। কিন্তু মনুষ্য জন্মে ৪ লক্ষ রকমের যে মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্মে কিন্তু কৃষ্ণ আমাদের স্বাধীনতা দিয়ে দেন। So even one is mukta, liberated, he can be also fallen down. মুক্তি লাভের পরেও, এগুলো গুরুত্বপূর্ণ কথা, মুক্তি লাভের পরেও সে যদি চায় যে আমি আবার দুঃখের জগতে যাব, রাস্তা কৃষ্ণ বন্ধ করেন না, রাস্তা কৃষ্ণ খোলা রাখেন। He can be also fallen down unless he is very strong in his determination. তো এটা যাতে না হয়, সেই জন্য আমাদের অভিজ্ঞতাটা খুব পাকতে হবে। অভিজ্ঞতা ভালো করে না পাকলে কৃষ্ণ ছুটি দেন না। কারণ কৃষ্ণ জানেন এই কাঁচা অভিজ্ঞতায় আমি যদি তাকে ছুটি দিই, সে যাবে গোলকে, আবার দুদিন পরে বলবে আবার একটু ঘুরে আসে। এই জন্য অভিজ্ঞতা না পাকা পর্যন্ত, এই যে দেরি হয় কেন, আমরা যে ভগবত ধামে যেতে দেরি হয় কেন? কারণ কৃষ্ণ ভালো করে বুঝতে চান যে আমাদের অভিজ্ঞতাটা ভালো করে পেকেছে। কাঁচা অভিজ্ঞতা নিয়ে গোলকে গেলে আবার চলে আসবে। এই জন্য অভিজ্ঞতা না পাকা পর্যন্ত কৃষ্ণ সহজে আপনাকে ছুটি দেবেন। Even one is mukta, liberated, he can be also fallen down. মুক্তি লাভের পরেও পতন হতে পারে, unless he is very strong in his determination. যতক্ষণ পর্যন্ত তার মনের দৃঢ়তা যতক্ষণ না বাড়বে, পতন যে কোনো সময় হতে পারে। এই জন্য শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত, তিনি যখন বিগ্রহের সামনে দাঁড়াতেন, তিনি বীর করে কিছু বলতেন। তো শিষ্যরা অনেক সময়, বিদেশি শিষ্যরা জিজ্ঞাসা করতেন, প্রভুপাদ আপনি কৃষ্ণের কাছে কি চাইলেন? প্রভুপাদ উত্তর দিতেন, আমি কৃষ্ণের কাছে চাইলাম যেন আমার পতন না হয়। প্রভুপাদ আপনারও পতন হবে? বলে, প্রার্থনা না করলে আমারও পতন হতে পারে। সব সময় ভক্ত প্রার্থনার মধ্যে জীবনযাপন করে, সব সময় প্রার্থনার মধ্যে থাকে। কারণ ভক্তের কোনো অহংকার নাই। ভক্ত জানে কৃষ্ণ চাইলে
যেমন শিবের একটু অহংকার হয়ে গেছিল, বলা হয় শিবের একটু অহংকার হয়ে গেছিল যে আমার পতন হবে না। যখন মোহিনী মূর্তি যখন 33 কোটি দেব দেবীর পতন ঘটাতে পারেনি, মোহিনী মূর্তি অসুরদের পতন ঘটিয়েছিল। অসুরদের 33 কোটি দেব দেবী বিচলিত হয়নি। তখন মহাদেব ভাবলেন আমি হচ্ছি দেবাদিদেব। 33 কোটি দেব দেবীর মন যখন চঞ্চল হয়নি, তাহলে আমার মনও চঞ্চল হবে না। কিন্তু আমি তো ভগবানের অনেক রূপ দেখেছি, বরাহ রূপ, নরসিংহ রূপ, বিভিন্ন রূপ দেখেছি, কিন্তু নারী রূপ তো আমি দেখিনি। এই কথা শুনে শিব দৌড়ে আসলেন। তখন নারায়ণ আবার নারায়ণ রূপে বসে আছেন। তখন শিব এসে বললেন, প্রভু শুনলাম আপনি নাকি নারী রূপ গ্রহণ করেছেন। হ্যাঁ, তাহলে আমি একটু দর্শন করতে চাই। তখন নারায়ণ বললেন, না, ওই রূপ দর্শন করলে তোমার মন চঞ্চল হতে পারে। তখন শিব মনে মনে ভাবছেন 33 কোটি দেব দেবী, তাদের মন চঞ্চল হয়নি। অসুরদের মন চঞ্চল হয়েছিল, কিন্তু 33 কোটি দেব দেবীর মন চঞ্চল হয়নি। আমি হচ্ছি দেবাদিদেব মহাদেব, মানে সমস্ত দেবতাদের ইনচার্জ হচ্ছি আমি, আমার কেন মন চঞ্চল হবে? আবার সঙ্গে আছে পার্বতী। সঙ্গে কে আছে? পার্বতী। আরো তো নিরাপত্তা বেশি। তাই শিব বললেন, প্রভু আপনি চিন্তা করেন, আপনি একটু আপনার সমস্ত অবতার আমি দর্শন করেছি, নারী অবতার আমি দর্শন করিনি। এই কথা বলতে না বলতেই দেখে এক মহিলা ফুটবল খেলছে। ফুটবল, ভাগবতে এই কথাই লেখা আছে, ফুটবল খেলছে। হঠাৎ করে শিব তাকিয়ে দেখে যে এক যুবতী ফুটবল খেলছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছে যে কলিযুগে অনেক মহিলারা ফুটবল খেলে, এবং মানুষ ফুটবল খেলা দেখতে যাক আর না যাক, ওইসব মহিলাদের দেখতে যায় অনেক সময়। কারণ তারা বিশ্রী পোশাক পরে ফুটবল খেলে, তো অনেকে দেখতে যায়। প্রভুপাদ বলছেন এই মোহিনী মূর্তি থেকে এটা শুরু। মোহিনী মূর্তি ফুটবল খেলছে। তখন শিব হঠাৎ করে সব ভুলে গেলেন। তো ভোলার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে শিবের যে বিশ্বাস যে আমার পতন হবে না, কেউ আমাকে বিচলিত করতে পারবে না, এই বিশ্বাসটাই ভুল। এই জন্য শ্রীল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতেন, হে কৃষ্ণ শক্তি দাও, বুদ্ধি দাও, যাতে আমার মন বিচলিত না হয়। কিন্তু এখানে বলছে এভরি টাইম ইজ পসিবল, মন যে কোনো সময় বিচলিত হতে পারে, তাই সাবধান থাকতে হবে। Even one is mukta, liberated, he can also be fallen down. মুক্ত হলেও তার পতন হতে পারে। এই জন্য অহংকার কখনই করা উচিত নয়। মায়া ইজ অলওয়েজ দেয়ার, মায়া সবসময় আছে। 24 ঘন্টা নিকটস্থ মায়া তারে জাপটিয়া, নিকটস্থ মায়া সবসময় রেডি। যেমন আপনি একটা ধনী বাড়িতে গেলেন, ওই ধনী বাড়িতে অনেক সময় ধনী মানুষ একটা কুকুর রাখে না? ধনী মানুষ সবসময় একটা কুকুর রাখে, তার ঘরেই রাখে, কাছে রাখে। কেন? কারণ সে জানে আমি ধনী মানুষ, যে কোনো সময় আমার উপর আক্রমণ হতে পারে। এই কুকুরটা থাকলে কুকুরটা তাকে আক্রমণ করবে। আমি একবার একটা ধনী বাড়িতে গিয়েছিলাম, মনে আছে, চেয়ারের নিচে একটা কুকুরটা আমাকে দেখে করে উঠেছে। তখন মালিকটা কুকুরটাকে ধমক দিয়েছে, চুপ। তখন কুকুরটা চুপ করে আছে। আমি দেখলাম, আমি বসে আছি, সে চেয়ারের নিচে বসে বসে কেবল আমার দিকে তাকাচ্ছে। তার উদ্দেশ্যটা কি? ঠিক আছে, মালিক ধমক দিয়েছে, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু চোখটা রাখলাম। যদি টেরিমেরি হয় তাহলে আবার ঝাঁপিয়ে পড়বে, তাই না? যদি একটু উল্টা পাল্টা করে তাহলে আবার ঝাঁপিয়ে পড়বে। তো মায়া হচ্ছে এরকম। মায়া সবসময় আমাদের উপর নজর রাখছে।
কুকুর যেমন মালিকের আদেশ পালন করার জন্য, মালিককে খুশি করার জন্য সব সময় বহিরাগতের উপর নজর রাখে, ঠিক তেমনি মায়া সব সময় আমাদের উপর নজর রাখে যে আমরা যেন টেরিমেরি না করি, বুঝেছেন? মায়া সব সময় আছে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বলি প্রবুদ্ধন্তে মায়ামেতাং তরন্তিতে। দৈবী এসি গুণমায়া, এই মায়া গুণমায়া, গুণমায়া মানে সত্যগুণ, রজগুণ, তমগুণের মায়া। হ্যাঁ, তিনটা গুণ। দৈবী মায়া হচ্ছে দৈবী মায়া। মম মায়া, আমার মায়া, কৃষ্ণের মায়া, দূরত্বয়া, তাকে অতিক্রম করা কঠিন। শিব পারে না, আমরা তো কোন ছাড়, তাই না? মম মায়া দূরত্বয়া মামে বেজে প্রপদ্যন্তে, কিন্তু আমরা যদি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করি তখন মায়াকে জয় করা সম্ভব। কারণ তখন আমরা আমাদের শক্তিতে মায়াকে জয় করি না, আমরা কৃষ্ণের শক্তিতে মায়াকে জয় করি। কৃষ্ণ আমাদের শক্তি ধার দেন, সেই শক্তিতে আমরা মায়াকে জয় করি। এই জন্য কৃষ্ণ বলছেন আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তুমি মায়াকে জয় করতে পারবে। But if one is determined that I shall stick to the service of Krishna, Maya will not touch. এখন কেউ যদি মন স্থির করে যে আমি কৃষ্ণ সেবা করব এবং আমি কৃষ্ণ সেবা থেকে এক মুহূর্ত বিচলিত হব না, এক মুহূর্ত কৃষ্ণ সেবা ছাড়ব না, তখন মায়া সাহায্য করে। মায়া পরীক্ষা করে, কিন্তু মায়া যখন বুঝে যায় যে না, সে শক্ত আছে, তার মন স্থির করেছে, তখন মায়া ছেড়ে দেয়। কিন্তু চোখ রাখে তাকে, তখন মায়া মুক্তি দেয়। দ্যাট ইজ কেবলা ভক্তি, আর তারই নাম হচ্ছে কেবলা ভক্তি, কেবল ভক্তি। ভক্তির সঙ্গে যদি অন্য কিছু মিশে থাকে, মেশানো, যেমন জল মেশানো দুধ, খেলেই বুঝতে পারবে, তাই না? দুধের মধ্যে যদি বেশি জল মেশানো থাকে, আচ্ছা জল তো খাওয়া যায়, কিন্তু আপনি দিল্লিতে যাবেন, দুধের সঙ্গে যে কত কিছু মিশায়, পানি ফলের আটা ইত্যাদি ইত্যাদি, দুধের সঙ্গে অনেক কিছু মেশায়, বুঝেছেন? আসল দুধ আর পাওয়া যায় না। তো যাই হোক, এখানে বলা হচ্ছে কেবলা ভক্তি। কেবলা ভক্তি মানে কেবল ভক্তি, সেখানে আর কিছু নাই। ভক্তি ছাড়া ভোগ বিলাসের বাসনা সেখানে নেই, কেবলা ভক্তি। If sometimes it appears that he has deviated out of past habit, that is excused. অনেক সময় দেখা যায় অতীতের অভ্যাস সহজে যায় না। অতীতের অভ্যাস, কেউ হয়তো কৃষ্ণ ভক্ত হওয়ার আগে হয়তো মদই খেত, কৃষ্ণ ভক্ত হওয়ার আগে তো মদ খেত, ভক্ত হয়েছে, হওয়ার পর হয়তো 1 বছর মদ না খেয়েছিল, হঠাৎ করে একদিন তার কি মন চঞ্চল হয়ে গেল, একটু মদ খেয়ে ফেল। তো এটা বলছে, প্রভুপাদ বলছেন যে এরকম 1-2 বার কৃষ্ণ ক্ষমা করে, 1-2 বার ক্ষমা করে দিতে পারেন কৃষ্ণ, কিন্তু বারবার তো ক্ষমা করা যায় না। ভুল, কেউ হয়তো, যেমন আমারই জানা একজন ভক্ত হওয়ার পরে একদিন মাছ খেয়ে ফেলেছে, ভক্ত হয়েছে কিন্তু ভক্ত হওয়ার পরে 2-1 বছর পরে একদিন মাছ খেয়ে ফেলেছে। কি কোন পরিস্থিতিতে পড়েছে? তো 1-2 বার হয়তো কৃষ্ণ ক্ষমা করতে পারে, কিন্তু বারবার কৃষ্ণ ক্ষমা করবে না। তখন তখন শাস্তি দেবে, তখন কৃষ্ণ দেবে শাস্তি। কথা নয়, কথা নয়, কথা নয়, কৃষ্ণ তখন শাস্তি দেবে। তাহলে কেবলা ভক্তি আমরা চেষ্টা করব, তার মধ্যে যদি কদাচিৎ অপিচেদ সুদরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিস। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার ভক্ত হয়, তাকে সাধু বলে জানবে। অপিচেদ সুদরাচার ভজতে মাম অনন্য ভাব, সে অনন্য চিত্তে আমার ভজনা করে, সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে জানবে। কিন্তু বলা হচ্ছে সে দুরাচারী,
সে দুরাচারী ছিল, জগাই মাধাই পাপী ছিল, হরিনামে। এখন জগাই মাধাই কিন্তু মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করার পর আর মদ খায়, কিন্তু বর্তমান যুগটা এত খারাপ হয়ে গেছে, অনেক সময় দেখা যায় ভক্ত হওয়ার পরেও সে আবার বিপথে চালিত হয়। তো সেক্ষেত্রে কৃষ্ণ বলেছেন 1-2 বার ক্ষমা করা যায়, কিন্তু বারবার বারবার ক্ষমা করা যায় না। তাহলে তার গতি কি? না তার গতি শাস্তি। কিন্তু ভক্তি তাকে ছাড়বে না, এটা মনে রাখবেন। শাস্তি দিলেও, কৃষ্ণ যদি শাস্তি দেয়ও, ভক্তি হচ্ছে এমন একটা জিনিস, একবার যাকে ধরেছে তাকে আর ছাড়বে না। এটাই আশার কথা, যে আমার যদি পুনর্জন্ম হয়ও, ভক্তি আমাকে ছাড়বে না, আমার পেছনে লেগে থাকবে। তাই মাঝে মধ্যে আপনি যদি মনুষ্য জন্ম নাও পান, দৃষ্টান্ত ভরত মহারাজ তিনি হরিণের জন্ম পেলেন, তারপরে জড় ভরতের জন্ম পেলেন, কিন্তু ভক্তি তাকে ছাড়ে। এটাই সৌভাগ্যের কথা, সুখবর, যে ভক্তি একবার ধরলে ভক্তি আপনাকে ছাড়বে না, আপনি ভক্তিকে ছেড়ে দিলেও ভক্তি আপনাকে ছাড়বে না। এটাই হচ্ছে আশার কথা। সুদুরাচার ভজতে মাম অনন্য ভাব, দ্যাট ইজ 1-2 বার অতীতের অভ্যাস এমন জিনিস। যেমন বিল্লমঙ্গল ঠাকুর, খুবই বাজে অভ্যাস ছিল, বিল্লমঙ্গল ঠাকুরের অভ্যাসটা ছিল খুবই খারাপ। ভক্ত হওয়ার পরেও একবার তার পতন হয়েছিল, কৃষ্ণ ক্ষমা করেছিলেন, কিন্তু তার অনুতাপটাও সেরকম তীব্র ছিল। আমাদের এরকম অনুতাপও হবে না। বিল্লমঙ্গল ঠাকুরের যেরকম অনুতাপ হয়েছিল, সেরকম অনুতাপ বৈষ্ণব ইতিহাসে আমরা শুনি না। তিনি তার 2 চোখ নিজে হাতে ছিদ্র করে ফেলেছিলেন, জানেন? তার 2 চোখে কাটা বসিয়ে দিয়েছিল, মানে খোপার কাটা নিজে বসিয়ে দিয়েছিল। এইরকম অনুতাপ সচরাচর আমরা দেখি না। তো যার জন্য কৃষ্ণ তাকে ক্ষমা করেছিলেন। It appears that he has deviated out of habit, কিন্তু অতীতের অভ্যাস অনেক প্রবল, অভ্যাসটা অনেক প্রবল। তো 1-2 বার কৃষ্ণ ক্ষমা করে দেন, কিন্তু বারবার হলে কৃষ্ণ তাকে শাস্তি দেন। বোঝা গেল? অপিচেত সুদরাচার ভজতে মাম অনন্য ভাব, সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে মনে করবে। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভক্ত হয়, তাকে সাধু বলে মনে করবে। প্রভুপাদ একটা কাহিনী বলেছেন, পকেট মারের কাহিনী। সাদা সিধা পকেট মার, সরল পকেট মার। তো যেখানে পাঠ হতো, তার কাজ হলো যেখানে পাঠ হতো সেখানে গিয়ে ছুরি নিয়ে, কেচি নিয়ে বসে পড়ত, আর দেখতো কোন ভক্ত বেশি মনোযোগ দিয়ে পাঠ শুনছে, সেই ভক্তের কাছে গিয়ে বসে পাঠও একটু শুনতো আর পকেটও কাটতো। এইভাবে তার জীবন চলছিল। কিন্তু সে বেশিরভাগই যেত যেখানে ভাগবত পাঠ হতো, কারণ সেখানে পকেট মারতে সুবিধার কারণ হলো, কারণ ভক্তরা মনোযোগ দিয়ে পাঠ শোনে, সেই সুযোগে সে পকেট মার। কিন্তু হলো কি, ওই পকেট মারতে মারতে সে তার কানেও ভাগবত কথা যাচ্ছে। অনেক বছর পর তারও মনে হলো যে আমিও ভক্ত হয়ে যাব, পকেট মেরে আর কত পয়সা পাবো। এরা দেখছি অনেকেই চাকরিও করে না, কিছু করে না, এরা দেখি মোটামুটি আছে, প্রসাদ পেয়ে আছে ভালো, তো আমিও ভক্ত হয়ে যাব। কিন্তু সবাই জানে এই লোকটা পকেট মার, বুঝেছে? তো সে গিয়ে গুরুদেবকে বললো, গুরুদেব আপনার পাঠ শুনে শুনে আমার মনে পরিবর্তন এসেছে, আমি এখন পকেট মার গিরি ছেড়ে দেব। যদি পারো খুব ভালো, আপনি আমাকে দীক্ষা দেবেন? দেব, বছর খানেক দেব। তারপরে সে পাঠে যায়, শোনে, লোকে বলা বলি করে নাকি আর এখন থেকে আর পকেট মারে না, এখন থেকে ভালো হয়ে গেছে। তো সবাই বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। একবার সবাই ঠিক করলো বৃন্দাবন যাবে। কয়েকশো লোক, তার মধ্যে কিছু ধনী মারোয়ারি এসব ছিল,
সবাই বৃন্দাবন যাবে। তো সেই পকেট মার বলছে, গুরুজি আমিও আপনাদের সঙ্গে একটু বৃন্দাবন যেতে চাই, চলো। তখন সবাই বৃন্দাবন গেল, গিয়ে একটা ঘর ভাড়া নিল। এক ঘরে সবাইকে থাকতে হবে, অনেক সময় ঘর পাওয়া যায় না, এক ঘরে সবাইকে থাকতে হবে। তখন সেই পকেট মারকেও সেই ঘরে থাকতে হবে। যেহেতু এক ঘরে সবাই, সাধারণত কি করে সারা রাত লাইট জ্বলে, এক ঘরে সবাই থাকলে পরে লাইটটা জ্বালিয়ে রাখে। পকেট মার দেখছে ওই যে এখানে মারোয়ারি শুয়ে আছে, এর পকেট থেকে টাকার বান্ডেল দেখা যাচ্ছে। বলে আমি যদি আজকে তিলক না কাটতাম এই ঘরে আমি থাকতেই পারতাম না, আজকে তিলক কেটেছি বলে আমাকে এই ঘরে থাকতে দিয়েছে। কিন্তু এই যে সুযোগ, এই যে দেখা যাচ্ছে পকেটে টাকার বান্ডেল, এটা হাতছাড়া করাটা বোধহয় ঠিক হবে না। তখন গিয়ে পকেট থেকে টাকাটা নিয়েছে, নিয়ে ভাবছে দরজা দিয়ে চলে যাও, পালিয়ে যাও। দরজার কাছে গিয়ে সে চিন্তা করছে, আজকে সকালে পাঠে বলা হয়েছিল যে কেউ যদি বাইরে পাপ করে তাইলে যে ফল হয়, ধামে পাপ করলে তার অনেক গুণ বেশি ফল হয়। আপনি যদি বাইরে চুরি করেন তাতে যে পাপ হবে, আপনি যদি বৃন্দাবনে মায়াপুরে চুরি করেন তাতে পাপ বেশি হবে, বেশি হবে। ধামে পাপ করলে অপরাধ বেশি হয়। ও বাবা, না না টাকাটা দেখে। হ্যাঁ, তখন সে এসে ভুলে গেছে কার পকেট থেকে টাকাটা নিয়েছে। তখন সে টাকাটা আরেকজনের কাছে রেখে দিল। তারপরে গিয়ে আবার ঘুমানোর চেষ্টা করছে, আবার নিজেকে ধমক দিচ্ছে, দূর এইরকম সুযোগ কেউ হাতছাড়া করে? তখন সে তাকিয়ে দেখে তার পাশে একজন শুয়ে আছে, তার পকেটে বিরাট বড় টাকার বান্ডেল। তখন সে টাকার বান্ডেলটা নিয়ে আবার দরজার কাছে গেল। দরজার কাছে গিয়ে তার আবার মনে হলো আজকে সকালে পাঠে গুরু মহারাজ বলছিলেন, হ্যাঁ, যে ধামে পাপ করলে বহুগুণ শাস্তি পেতে হয়। তখন সে টাকার বান্ডেলটা নিয়ে আবার আসলো, এসে লোকটাকে চিনতে পারছে কার কাছ থেকে নিয়েছিলাম, বুঝেছেন? এটা আরেকজনের পকেটের কাছে রেখে দিই। সারা রাত এর পকেটের টাকা এর পকেটে, এর পকেটের টাকা এর পকেটে, সারা রাত এরকম। ভোর হয়ে গেল, মঙ্গল আরতির ঘন্টা বেজে গেল, মারোয়ারিরা ঘুম থেকে উঠে বলছে আমার টাকা পাচ্ছি না। আরেকজন বলছে আরে এখানে একটা বান্ডেল পড়ে আছে, দেখো তো এটা তোমার কিনা? হ্যাঁ এটা আমার। এই করে দেখা গেল ৩-৪ জন এরকম তাদের বান্ডেল খুঁজে পেল, কিন্তু নিজের কাছে নয়, অন্যের কাছে। তখন তারা বলা বলি করছে আচ্ছা আমার কাছে টাকা কে ফেলে গেল? হ্যাঁ, কেউ বুঝতে পারলো না। তখন সেই পকেট মার দরজায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণবগণ, আপনারা কিছু মনে করবেন না। আপনারা সকলেই জানেন যে আমি এক সময় ছিলাম পেশাদারি পকেট মার, ছেড়ে দিয়েছিলাম, গত 1 বছর ধরে করিনি। কিন্তু এই বৃন্দাবনে এসে আপনারা যখন এই ঘরে ঘুমাচ্ছেন, আমি দেখছি আপনাদের পকেট থেকে বড় বড় টাকার বান্ডেল দেখা যাচ্ছে। আমার পুরনো রূপটা আবার ফিরে এসছে। তা এখন বৈষ্ণবরা আপনারা সবাই মিলে আমাকে একটু পিটান, আপনাদের পায়ের জুতো আমার গায়ে কিছু লাগুক, না হলে এই শয়তান কোনোদিনও ঠিক হবে না। তখন এই কথা শুনে বৈষ্ণবরা বলছে ঠিক আছে আর করবে না, এরকম এরকম আর করবে না। হ্যাঁ, কেউ তাকে মারে, হ্যাঁ এরকম আর করবে না। তার মানে কি, কেউ যখন বৈষ্ণব হয়ে যায় তার অতীতের অভ্যাস যদি মাথা ছাড়াও দেয় 1-2 বার, কিন্তু সেটা জোর পায় না, জোর পায় না, এটা স্তিমিত হয়ে থাকে। হ্যাঁ, এবং এই জন্মে না হলেও আগামী জন্মে আপনার এই স্বভাব চলে যাবে। এই জন্য স্বভাব পরিবর্তন করতে হলে আপনাকে বৈষ্ণব হতে হবে। আপনি যদি যে কোনো বাজে স্বভাব যদি আপনার থাকেও,
আপনাকে বৈষ্ণব হতে হবে। কারণ বৈষ্ণব হলে আপনার স্বভাবের পরিবর্তন সম্ভব। যদি সত্যিকারের বিষ্ণু ভক্তি হয় তাহলে সম্ভব। অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরূপ সমন্তব্য। তবে ইচ্ছাকৃত ভাবে যেন আমরা এটা না করি। আমাদের স্বভাব সবারই কিছু কম বেশি খারাপ স্বভাব থাকে, কিন্তু বৈষ্ণব হওয়ার পরে আমরা যেন ইচ্ছাকৃত ভাবে সেই সব স্বভাবের পুনরাবৃত্তি না করি। কদাচিৎ দুর্ঘটনাক্রমে একবার দুইবার হলে কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু বারবার কৃষ্ণ ক্ষমা করেন না। তখন কৃষ্ণ তাকে শাস্তি দেন কিন্তু ছাড়েন না, এটাই আশার কথা। কৃষ্ণ তাকে শাস্তি দেন কিন্তু তাকে ছেড়ে দেন না। বৈষ্ণব একবার হয়েছে, যাবেটা কোথায়? এই জন্য বৈষ্ণব হওয়াটা জীবনের লক্ষ্য। একবার যদি বৈষ্ণব হতে পারেন, খারাপ স্বভাব না গেলেও আপনাকে জন্ম জন্মান্তরে শাস্তি ভোগ করে কৃষ্ণ আপনাকে ঠিক করে নেবে, কৃষ্ণ আপনাকে সংশোধন করেই নেবে। এটাই হচ্ছে আশার কথা। deviate from one, we should not fall down, আমরা চেষ্টা করব যাতে আমাদের পতন না হয়। and deviate from our path of devotional service intentionally, ইচ্ছাকৃত ভাবে যেন আমাদের ভক্তি মার্গ থেকে আমরা সরে না যাই। ইচ্ছাকৃত ভাবে যেন আমরা ভক্তি মার্গ থেকে সরে না যাই। দ্যাট ইজ ভেরি গ্রেট ক্রিমিনালিটি, সেটা হচ্ছে বড় অপরাধ। ইচ্ছাকৃত ভাবে যদি আপনি ভক্তি মার্গ থেকে দূরে সরে যান, সেটা হচ্ছে বড় অপরাধ। অপরাধ সেটাকে পাপ বলে না। পাপের ক্ষমা হয়, অপরাধের অনেক শাস্তি পেতে হয়, বুঝেছেন? অপরাধ কিন্তু পাপের থেকে খারাপ। পাপ হচ্ছে আপনি একটা অন্যায় করলেন, সেটা হচ্ছে পাপ। আর অপরাধ